দরজা তাদের জন্য, আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। তাদের অবস্থাটা কি হবে? দুইটা বিষয়, এক হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা আর অহংকার করে আল্লাহর আয়াত থেকে ফিরে যাওয়া, গ্রহণ না করা, প্রত্যাখ্যান করা। এই দুইটা অপরাধ। আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করা, যে আয়াত সত্য না, এটা রসুলরা নিজেরা রচনা করেছে বা তারা জাদুর মাধ্যমে সৃষ্টি করেছে। এইভাবে আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার করে আল্লাহর আয়াত থেকে ফিরে যায়, আল্লাহর আয়াতকে গ্রহণ করে না, এই দুইটা গুণের অধিকারী যারা, তারাই প্রকৃত কাফের। আল্লাহর আয়াত অস্বীকার করলে ঈমান কোথা থেকে আসবে? ঈমান তো আল্লাহর আয়াতগুলি আমরা পর্যায়ক্রমে বিশ্বাস করব আর পর্যায়ক্রমে আমাদের ঈমান বাড়বে। তো আল্লাহর আয়াত থেকে ফিরে গেলে, আয়াতগুলিকে প্রত্যাখ্যান করলে, তাহলে ঈমানও থাকবে না আর ঈমান বাড়ার প্রসঙ্গ থাকবে না। আল্লাহ বলছেন লাহুম মিন জাহান্নামা মেহাদ, তাদের বিছনা, মেহাদ মানে যেখানে মানুষের শয়ন করে, উঠা বসা করে, বিছনা, তাদের বিছানা হবে জাহান্নাম, আগুনের বিছানা। মেম ফাউকে এবং গাওয়াস, এবং তাদের উপরে হবে আগুনের আবরণ, আর চতুর্দিকটা হবে, বেষ্টনীটা হবে আগুনের। যেমন আহাদা বেহিম সুরাদ কুহা, সুরাদেক মানে তাবুর কানাত। তো সূরা কাহাফের মধ্যে সুরাদেক শব্দ কানাত বলা হয়েছে, যে এখানে বলা হলো যে তাদের বিছনাটা, অর্থাৎ নিচে যেখানে তারা এই বিছনা পরে যেখানে শোবে, এই বিছনাটা আগুনের আর উপরের আবরণটা আগুনের, এবং তার যে বেষ্টনীটা কানাত, এই বেষ্টনীটা হবে আগুনের। তো এখানে এই সূরা ৪১ নম্বর আয়াত আর কাহাফের ২৯ নম্বর আয়াত, এই দুটা মিলালে এইটাই এখানে প্রমাণিত হয় যে তাদের বিছনা হবে আগুনের, উপরের আবরণটা হবে আগুনের, এবং চতুর্দিকে যে বেষ্টনী সেটা হবে আগুনের। এর মাঝখানে যদি একটা মানুষকে আলকাতরার জামা পরাইয়া রাখা হয়, এটা ভাবা যায়, চিন্তা করা যায় যে এটা কি বলেন তো? আর এটা তো আল্লাহর কথা, এটা তো আল্লাহ বলেছেন, যিনি মিথ্যা বলেন না, যিনি সত্য বলেন, তার ওয়াদা সত্য। এই ঘোষণা তিনি অপরাধীদেরকে দিয়েছেন। এখন তিনি মহাবিশ্বের মহামালিক, মহাশক্তিশালী, মহাক্ষমতাশালী, তিনি যদি তার সাথে অহংকারকারীদেরকে শাস্তি দেন, তা আমাদের কি বলার আছে? আমরা কি বলতে পারি, কি চিন্তা করতে পারি? আমাদের তো মনে খুবই ভয় লাগে যে আল্লাহ এটা কেমন ভয়ঙ্কর শাস্তি। তো এটা আল্লাহ তাআলা তাদের জন্য কোরআনে বর্ণনা করে দিলেন। তো এই বিবরণটা আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা মনের মধ্যে আপনি গেঁথে নেন, এনগ্রেভ করে নেন মনের মধ্যে, যে যারা জাহান্নামী হবে তাদের নিচের মানে অবস্থার নিচে দাঁড়ানো, বসা, শোয়ার বিছনাটা এটা হবে আগুনের, উপরের আবরণটা হবে আগুনের, এবং বেষ্টনীটা হবে আগুনের। এর মধ্যে একটা মানুষকে আলকাতরার জামা পরে রাখা হবে। এই বিষয়টা মনে রাখেন, তাহলেই দেখবেন যে যদি আল্লাহ দয়া করে তা আপনার মনটা ভীত হতে পারে এবং পাপ থেকে আপনি দূরে সরে থাকতে পারেন। এটা পরামর্শ। তো কাহাফের ২৯ নম্বর আয়াতটা হলো ইন্না আতাদনা লিল যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, যে আল্লাহ বলেন জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত রেখেছি। সেই আগুনে মানে যে তাদের যে অবস্থান, যেখানে তারা অবস্থান করবে, সেই তাঁবুর যেরকম মানে কানাত, চতুর্দিকে যে আবরণী বেষ্টনী, আল্লাহ বলেন এটা হবে আগুনের। আল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস করবে, ওইটার বিপরীত। উপরে হলো যে অবিশ্বাস করবে, আর নিচে আল্লাহ বলছেন যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে। এখন এই ভালো কাজের ব্যাপারে আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি বোঝা চাপাবো না। তার কারণ ভালো কাজ তো সবাই সমমানের করতে পারে না। একজন হাফেজ, একজন কারি যত সুন্দর করে কেরাত করতে পারে, তো এটা তো সমাজের শতকরা একজন লোকও তাদের সমকক্ষ ওরকম কেরাত করতে পারবে না। একজন বিচক্ষণ আলেম যেভাবে সুন্দরভাবে শরিয়াতের বিষয়গুলি পালন করতে পারবে,
একজন সাধারণ মানুষ এটা পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সাধ্য অনুযায়ী কাজ করো, আমি সাধ্যের বাইরে তোমাদের উপরে বোঝা চাপাবো না। আপনার কেরাতে মানে 100% শুদ্ধ নয়, এখন আপনি ভয়তে নামাজই পড়বেন না, এরকম যেন না হয়। আপনি যা জানেন তাই পড়েন এবং শেখার জন্য চেষ্টা অব্যাহত রাখেন। বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বয়স আপনার যাই হোক, যখনই আপনি বুঝেছেন যে আমার মধ্যে ভুল ত্রুটি, তখনই আপনি আত্মনিয়োগ করেন এবং কোরআন শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কষ্ট দিবেন না। উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের অধিকারী হবে, জান্নাতে তারা অনন্তকাল থাকবে। আমল করার ক্ষেত্রে যে যতখানি পারে সে ততখানি করলেই আল্লাহ তাকে ক্ষমা করবেন। এখন আপনি কি পারেন কি পারেন না সেটা আপনিই বুঝে নেন। আপনি একাই আল্লাহর কাছে যাবেন আর একাই আল্লাহর প্রশ্নের আপনি জবাব দিতে বাধ্য থাকবেন। কেউ বিএ পাস করছেন, এমএ পাস করছেন, সে যদি বলেন যে আমি কোরআন পড়তে পারি না, তাহলে এইটার জবাব আপনিই প্রস্তুত রাখেন যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি 16 বছর সাধনা করে এমএ পাস করলে তুমি কোরআন শেখার জন্য কয় বছর সময় ব্যয় করেছো? তখন আপনার কি বলার থাকবে? কাজে আপনি একাই আল্লাহর কাছে যাবেন, একাই প্রশ্নের সম্মুখীন হবেন, একাই আপনি জবাব দিবেন। কাজে এই জন্য আপনি সাধ্যের বাইরে আপনাকে কষ্ট দেওয়া হবে না, কিন্তু আপনার সাধ্যে আপনার অন্য অন্য ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য খুব সহজ ছিল, কিন্তু কোরআন শেখা সহজ ছিল না। এটা কি আপনি বলতে পারবেন যে কোরআন আমার সাধ্যের বাইরে? কাজেই নিজের কাজের জন্য নিজে প্রস্তুত হইয়া কবরে যান। বুঝে নেন কথাটা, যে আপনি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে সক্ষম হয়েছেন, তো আরবি যদি আপনার জন্য ফরেন ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তাহলে ওই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারছেন, আপনি এই কোরআন শিখতে পারলেন না কেন? কোরআন পড়তে জানেন না কেন? কোরআন পড়তে পারেন না কেন? কাজে আপনি এইটা বললে কি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা এটা হবে সাধ্যের বাইরে? সাধ্যের ভাবে হবে ওইটা যে স্কুল কলেজেও পড়তে পারে নাই হবু, আর ওদিকে কোরআনও শিখতে পারে নাই গবু। তো এদের জন্য এটা হইতে পারে যে ওরা পারে না, কিন্তু যারা আপনারা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়েছেন তারা তো আলেম, কাজে শিক্ষিত হতে পেরেছেন, যোগ্যতা আছে, দক্ষতা আছে, তো তারা আপনারা 16 বছর বয়সে একটা অন্য ভাষা শিখছেন, অঙ্ক শিখছেন, বিজ্ঞান শিখছেন, ইংরেজি শিখছেন। আপনি 1 বছরও কি পরিশ্রম করেছেন যে 1 বছর পরিশ্রম করে আমি কোরআন শিখি? তাহলে আপনি কীভাবে আল্লাহর কাছে জবাব দেবেন যে আমার এটা সাধ্যের বাইরে ছিল? কাজেই বুঝে শুনে কবরে যান, যার প্রশ্ন জবাব দেওয়ার জন্য সে প্রস্তুত হইয়া যান। আপনি একাই থাকবেন, কেউ থাকবে না আপনার সাথে। তো আল্লাহ তাআলা আরও সুসংবাদ শোনাচ্ছেন যে দুনিয়াতে মানুষের যার সংসার চলার মতো সম্পদ আছে, সে যদি দেখে যে তার পাশেই একজন সেই কোটিপতি, এটা দেখে কিন্তু তার অভাব নাই, তারপরও কোটিপতিকে দেখে কিন্তু তার মনে একটা কষ্ট, যে আরে ওনার কত আছে আমার নাই। তো আল্লাহ বলেন জান্নাতেও যে মানুষের 8টা স্তর থাকবে। তো প্রথম স্তরের জান্নাত যারা পাবে তারা তো অনেক উন্নত মানের জান্নাত পাবে। তো এখানে নিম্ন স্তরের যারা জান্নাত পাবে তাদের মনে ওই প্রতিহিংসাটা থাকবে না। দুনিয়ায় যেমন গরিবের জন্য গরিবের মনে দুঃখ থাকে যে হায় রে আমি ধনী হতে পারলাম না, এইটা কিন্তু জান্নাতবাসীদের মনে থাকবে না। যে যে জান্নাত পাবে সেইটা নিয়েই সেই সন্তুষ্ট থাকবে, আর মন থেকেই আল্লাহ তাআলা এই বিদ্বেষটা তুলে নেবে। এবং এই বিদ্বেষ তুলে নেওয়ার ফলে নারীদের অন্তরেও যে একটা কষ্ট থাকার কথা, যে তাদের স্বামীদের অনেক স্ত্রী হবে, এই কষ্টটাও নারীদের মনে থাকবে না। যেহেতু এই কষ্টটা হলো একটা বিদ্বেষ, ভরণ পোষণ সবই পাচ্ছে, সবই কিছু আছে, কিন্তু তারপরও নারীদের মধ্যে একটা বিদ্বেষ পৃথিবীতে এটা আছে, এটা সর্বস্তরের নারীর মধ্যে থাকে, ছিল, আছে। কিন্তু জান্নাতীদের এটা থাকবে না। তাদের মনটা এমন সুন্দর করে দিবে যে তারা অন্যান্য সাথীদের নিয়ে তারা খুব আনন্দ উৎসবে সময় কাটাবে, তাদের মনে প্রতিহিংসা বা বিদ্বেষ থাকবে না। তাজিমিন তাহতিমুল আনহার, এবং তাদের এই জান্নাতের নিচ থেকে নহরগুলি প্রবাহিত থাকবে। অর্থাৎ এই নহরের টেপ থাকবে আপনার ঘরে, দুধ খাবেন, শরাব খাবেন, মধু খাবেন, কি খাবেন বা ঠান্ডা পানি খাবেন, এসব নহরগুলি আপনার অধীনস্থ থাকবে। তাহাত মানে অধীন, আপনার অধীনে থাকবে। আপনি যেটা ইচ্ছা করবেন সেটার থেকে অর্ডার করলেই আপনার গেলমানরা, খাদেমরা সেটা আপনাকে পৌঁছে দেবে। আর অকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এবং জান্নাতবাসীরা বলবেন যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর
যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন। দুনিয়াতে আল্লাহ যদি আমাদেরকে এই রাস্তা না দেখাতেন তাহলে আমরা এই রাস্তায় চলাচল করতেও পারতাম না, জান্নাতেও আসতে পারতাম না। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে কোশ্চিনকালেও আমরা পথ লাভ করতে পারতাম না। পথ দেখানোর ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, আল্লাহই পথ দেখাবেন। লাকাদ জাআত রুসুলুনা বিল হক, এবং তারা বলবেন যে আমাদের কাছে আমাদের রসুলগণ সত্য নিয়েই এসেছিলেন। এবং তাদেরকে ঘোষণা শোনানো হবে, ডাক দিয়া বলা হবে নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তাদেরকে ডাক দিয়ে বলা হবে তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হলে, জান্নাতের তোমরা মালিক হলে তোমাদের আমলের মাধ্যমে। যে তোমরা পৃথিবীতে আমল করেছো সেই আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হলো, তোমরা এটার অধিকার লাভ করলে এটা তোমাদের আমলের জন্য, এবং এই আমল করার তৌফিক দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এটা ঘোষণা করে শোনানো হবে। তো উরিসতুমুহা কথাটা বলতে বোঝায় যেটা, যে পিতামাতার থেকে সন্তানরা যে সম্পত্তি লাভ করে এটার পিছনে তাদের কোনো অর্থ ব্যয় হয় না। পিতামাতা ধনী হলে কেউ কোটি টাকার সম্পদ, কেউ 10 লাখ 5 লাখ টাকার সম্পদ, এই পিতামাতার থেকে যেটা পাওয়া হয় এটা বিনামূল্যে পায় মানুষ। তো জান্নাতের বিষয়টা এখানে আল্লাহ বলছেন যে তোমাদের আমলের বিনিময়ে তোমরা লাভ করলে, এবং এখানে তোমরা যা আমল যা করেছো আসলে সেটা দিয়া তোমাদের এইটা হয় না, সেটা দিয়া তোমাদের জান্নাত প্রস্তুত হয় না। কাজে এটা তোমরা যেরকম মানে উত্তরাধিকার বিনা অর্থে লাভ করো, এই তোমাদের উত্তরাধিকারের মতোই মানে তোমাদেরকে এটা আল্লাহর পক্ষ থেকে দান করা হলো। এই জন্য উরিসতুমুহা কথাটা ব্যবহার করা হয়েছে। আমল দ্বারাই যদি তোমরা পাও তাহলে তোমাদের যা আমল তাই পাবে, তাতে তো সোনার বাড়ি হয় না, তাতে তো এই জান্নাতের নিয়ামত হয় না, তাতে তোমার চিরস্থায়ী জীবন হুরগেম এটা তো হয় না। এই জন্য আল্লাহ বলেন তোমাদের আমল করেছো, এই আমলটা গৃহীত হয়েছে, এবং এটা কিন্তু তোমরা যেরকম পিতামাতার সম্পদ বিনামূল্যে পেয়ে থাকো, এটা আল্লাহর পক্ষ থেকেও তোমরা আসলে বিনামূল্যেই এই জান্নাত পেয়েছো। তোমরা এটার মূল্য পরিশোধ করতে পারো নাই, বা এটার সমপরিমাণ নেকামল তোমরা করতে পারো না, এই জন্য উরিসতুমুহা শব্দটা ব্যবহার করা হয়েছে। নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, এই দৃশ্যগুলি আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ বলেন জান্নাতবাসীরা দোজখবাসীদেরকে ডাক দিয়া বলবে, আসহাবুল জান্নাহ অর্থাৎ জান্নাতের অধিবাসীরা, আসহাবান নার দোজখবাসীদেরকে ডাক দিয়া বলবে আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, যে আমরা তো আমাদের রবের প্রতিশ্রুতি সত্য হিসাবে পেয়েছি। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের রবের প্রতিশ্রুতিটা সত্য হিসাবে লাভ করেছ? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে। কলু নাম, তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদেরকে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা লাভ করেছি। আমাদেরকে আল্লাহ বলছিলেন যে ঈমান না আনো, আল্লাহর আসমানি কিতাব যদি না মানো তাই তোমরা দোজখের আগুনে ঢুকবে, সেখানে বসবাস করবে। এই প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহর প্রতিশ্রুতি আমরা সত্য পেয়েছি। তো এভাবে জাহান্নামীরা তাদের অপরাধ স্বীকার করবে। আযযানা বাইনহুম মুয়াজ্জিনুন, তখন একজন মুয়াজ্জিন একজন ঘোষক তাদের মধ্যে ঘোষণা করবে। কি ঘোষণা? আল্লাহনাতুল্লাহি আলা যালিমিন, যে নিশ্চয়ই লানাত জালেমদের উপরে। জালেম মানে সমস্ত পাপগুলি জুলুম, আর এই পাপ যারা করে তাদেরকে বলে জালেম। এবং এই জুলুমের মধ্যে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক। শিরক সবচাইতে বড় পাপ, এবং শিরক হচ্ছে জুলমুন আযীম, বড় অপরাধ। কাজেই জাহান্নামীরা সেদিন স্বীকার করবে যে আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করছিলেন সেই ওয়াদা অনুযায়ী আজকে আমরা জাহান্নাম লাভ করেছি। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই কাফের কারা, তাদের মানে বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়, ওয়াবগুনা ইয়াওয়াজা, এবং আল্লাহর পথের পরিবর্তে তারা বিকল্প পথ অনুসন্ধান করে। মক্কার মুশরিকরা আজীবনেই তারা মানে মুসলমানদেরকে তাদের দিন থেকে ফিরাবার চেষ্টা করছে। মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত তাদের সার্বিক চেষ্টা, ধন সম্পদ সব কিছু ব্যয় করে তারা মুসলমানদেরকে, মানুষদেরকে, সাধারণ মানুষকে দিন থেকে ফিরাবার জন্য তারা চেষ্টা করেছে। এই জন্য বিদায়াতের দিন আল্লাহ ঘোষণা করলেন
আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে কাফাররা আজকে নিরাশ হয়ে গেছে, যে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য এই মক্কার লোকগুলি যত চেষ্টা করেছে, মানে এই 23 বছর পর্যন্ত চেষ্টা করেছে। আর আল্লাহ কথা দিলেন আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যে আজকে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, তারা নিরাশ হয়ে গেছে, মুসলমানদেরকে আর কোনোদিন তাদের দিন থেকে ফিরানো যাবে না। এই যে দিন থেকে ফিরানো, আল্লাযিনা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়, ওয়াবগুনা ওয়াজা এবং বিকল্প পথ অনুসন্ধান করে, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে বিশ্বাস করে, এই ধরনের মানুষের জন্যই রয়েছে জাহান্নাম, যে জাহান্নামের কথা উপরে বর্ণনা করা হলো। বাইনাহুমা হিজাবুন, তো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে। তো এখন এই বিষয়টা হলো জান্নাত থেকে জাহান্নাম অনেক দূরে থাকবে, এটাই সাধারণ, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন যে একটা দেওয়ালের এপার ওপারও করে দিতে পারেন, এটা সবই আল্লাহর কুদরত। তো এই জন্য আল্লাহ তাআলা এক একটা পর্বে এক এক ধরনের কথা বলেছেন, আল্লাহ যা বলেছেন সবই সত্য। তো আল্লাহ বলেন বাইনা হুমা, হুমা মানে এখানে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী, এই দুয়ের মধ্যে একটা পর্দা থাকবে। এই হিজাব হলো সুর, প্রাচীর, এটা মানে কাপড়ের পর্দা না, এটা হলো একটা প্রাচীর, যেটাকে সুর বলা হয়েছে। ফাজুরেবা বাইনম বিসুর লাহু বাব, দরজা বিশিষ্ট একটা বড় প্রাচীর। তো আল্লাহ বলেন জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মধ্যে একটা প্রাচীর থাকবে। ও আলাল আরাফের জালুন, এবং উঁচু স্থানে কিছু লোক থাকবে। এই প্রাচীরটা যে উঁচু, এই প্রাচীরের উপরে কিছু লোক অবস্থান করবে। ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, এই লোকগুলি উভয় দলকে তাদের চেহারা থেকে বুঝতে পারবে যে এরা জান্নাতি, এরা জাহান্নামী। মানে ওই প্রাচীরের উপরে যারা অবস্থান করবে তারা এমন লোক যে তাদের ন্যাক আমল এবং বদ আমল উভয়টাই সমান। তাদের ন্যাক আমল তাদেরকে জান্নাতে নিতে পারছে না যেহেতু সমান, আবার বদ আমলও তাদেরকে জাহান্নামে নিতে পারছে না যেহেতু ওদিকে মানে পাল্লাটা সমান সমান, এই জন্য কোনো দিকেই তাকে টানতে পারছে না। তো এই ধরনের লোকগুলি ওই আরাফের উপর অবস্থান করবে এবং তারা উভয় দলকে তাদের চেহারা দেখে চিনতে পারবে যে এরা জান্নাতি, এরা জাহান্নামী। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতে আন সালামুন আলাইকুম, এবং তারা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের প্রতি, তোমাদের উপরে সালাম। লাম ইয়াদখুলুহা হুম ইয়াতমাউন, তারা আশা করবে, তারা কামনা করবে জান্নাতে ঢোকার, কিন্তু তারা ঢুকতে পারবে না। তো এই আরাফ, এটা একটা দৃশ্য যে একটা আরাফের উপরে এই ধরনের লোকগুলোকে আল্লাহ অবস্থান করতে দেবেন, এবং এরা দুই দিকেই দেখতে পাবে যে এরা জান্নাতি, এরা জাহান্নামী, এবং তারা ওখানে কথা বিনিময় করবেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে এই আয়াতে উল্লেখ করেছেন। তো এটা আমরা অন্য পর্বে আলোচনা করেছি যে হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা তার নিজের নূরের আলো, যে আলোতে হাশরের ময়দানটা আলোকিত হবে, এই আলো যখন আল্লাহ বন্ধ করে দেবেন, তারপর এই অন্ধকার মাঠে আবার আলো তৈরি হবে মুনাফিকদের, মুসলমানদের, কাফেরদের আলো তো তৈয়ার জ্বলবে না। তো সেই সময় তো এই আলোতে, মোমেনদের আলোতে মোমেনরা একেবারে জান্নাতের এরিয়ার মধ্যে, অর্থাৎ এর আরাফ যে দেয়ালটা, এর ভিতরের সাইডে তারা পৌঁছে যাইতে পারবে, আর মুনাফিকরা ওই দেওয়ালের বহির সাইডে, তারা বহির পাশে তারা অবস্থান করবে, তার উপরে আর তারা যেতে পারবে না, ওখানেই তাদের আলোটা চিরতরে নিভে যাবে। এবং ওখানে বলা আছে ফাজুরেবা বাইনহুম বিসুরিল্লাহু বাব, যখন মোমেনরা সামনে জান্নাতের এরিয়ায় প্রবেশ করে যাবে, আর ওটা ঠিক জান্নাত না, কিন্তু একটা সীমানা, যে ওই সীমানার ওদিকে তারা জান্নাতি। তো এই সীমানায় যখন মোমেনরা পৌঁছে যাবে আর মুনাফিকদের আলো চিরতরে নিভে যাবে, মাঝখানে ফাঁকা সৃষ্টি হবে, তখন এই ফাঁকায় আল্লাহ একটা প্রাচীর তৈরি করবেন। এই প্রাচীরটার নামই হচ্ছে আরাফ, উঁচু জায়গা। আর এই আরাফে যারা অবস্থান করবে এরা বিন হিসেবেই জান্নাতে যাবে, তবে এরা সর্বশেষ ব্যাচ। বিন হিসেবে জান্নাতে যারা হবে তাদের শেষ ব্যাচ হচ্ছে এই আরাফবাসীরা। তো এদের কিছু বাক্য বিনিময় এখানে হচ্ছে। তো এদের বাক্য বিনিময় মানে হাশরের ময়দানে তো আসলে 50টা সিন হবে, এক একটা দৃশ্য। এই দৃশ্যগুলি কিন্তু কোরআনে আলাদা আলাদা করে আল্লাহ বলেছেন, এগুলো গণনা করলে দেখবেন যে 50টা দৃশ্য আপনি পাবেন। তো এটা একটা দৃশ্য। তো এখনও এরা জান্নাতিরা জান্নাতে ঢোকে নাই, জাহান্নামীরা জাহান্নামে ঢোকে নাই, কিন্তু একটা এমন একটা দৃশ্য করে দেখানো হলো যে এই ওয়ালের এদিকে
অভ্যন্তরে ভিতরের দিকে যারা তারা জান্নাতি, আর এর বাইরে যারা তারা জাহান্নামী, এবং এর উপরে মাঝখানে কিছু লোক এরা আরববাসী, এরা এদের ন্যাকামল বদামল সমান, এরা পরে ভেসতে। একটা দৃশ্য আল্লাহ তাআলা দেখালেন। তো আরববাসীরা জান্নাতবাসীদেরকে সালাম জানাবে এবং ঢোকার কামনা করবে, ঢুকতে পারবে না। ওই যা সুরিবাত আফসাহুম তিলকা আসহাবিন নার, এই আরববাসীদের দৃষ্টিটা যখন জাহান্নামীদের দিকে পড়বে, জাহান্নামীদেরকে যখন তারা দেখতে পাবে, অবলোকন করবে, তখন তারা বলবে ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমি যালিমিন, হে আমাদের রব, জালেমদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না, ওই জালেমদের সাথী যেন আমাদেরকে আল্লাহ না করেন, ওদের থেকে আপনি আমাদেরকে পৃথক রাখেন। এটা আরববাসীরা এভাবে আল্লাহর কাছে বলবে। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনা বিসিমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া কুনতুম তাস্তাকবিরুন। আরববাসীদের কথা বিনিময়ে আরববাসীরা এমন কিছু লোকদেরকে বলবে যাদেরকে আরববাসীরা তাদের চেহারা থেকে চিনতে পারবে। এরা হলো মুশরিকদের বড় বড় নেতা। এদেরকে আরববাসীরা চেহারা দেখে চিনতে পারবে যে এরা মুশরিকদের বড় বড় নেতা। তাদেরকে আরববাসীরা বলবেন মা আগনা আনকুম জামউকুম ওয়া কুনতুম তাস্তাকবিরুন, তোমাদের জমা করা সম্পদ এবং তোমাদের যে অহংকার, তোমাদের জমা করা সম্পদ এবং তোমাদের অহংকার আজ তোমাদের কোনো কাজে আসলো না। সম্পদও কাজে আসলো না, আর অহংকার করেছিলে যে হ্যাঁ আমার সব বেলাল ভেস্টে যাবে, আমরা তাদের পিসের দল হব। তো তোমাদের অহংকার কোনো কাজে আসলো না, তোমাদের ধন সম্পদও আজকে তোমাদের কাজে আসলো না। এবং আরববাসী একথাও বলবে হাউলা লাযিন আকসামতুম লা ইয়ানালুনা বিরহমা, এই লোকগুলির ব্যাপারে তোমরা শপথ করে বলতেছিলে না যে আল্লাহর রহমত লাভ করবে না। তো আম্মার, সোহাইব, বেলাল, সালমান ফার্সি, এই ধরনের দরিদ্র মুসলমানরা, এদেরকে তোমরা ঘৃণা করতে, উপহাস করতে, এরা চলতে লাগলে বলতো এই নাকি বেহেশতের লোকগুলো, এই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতের দল, এটা বসে তোমরা উপহাস করতো। তখন ওই কাফেররা কসম করে বলতো যে আল্লাহর কসম, বেহেশত বা জান্নাত বা ইমান এটা কোনো ভালো বস্তু হলে এটা আল্লাহ আমাদেরকে দান করতেন, যেহেতু আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা দুনিয়ায় ধন সম্পদ ইজ্জত আমাদেরকে দিয়েছেন, কাজে এটা যদি ভালো হতো তো এটা আল্লাহ আমাদেরকে আল্লাহ দিতেন, কাজে আল্লাহ আমাদেরকে যখন দেন নাই তো এটা ভালো না, এটা আমাদের প্রয়োজন নাই। তো আরববাসীরা বলবে এই লোকগুলোর ব্যাপারে তোমরা কসম করে বলতেছিলে না যেটা আল্লাহর কোনো রহমত লাভ করবে না। উদখুলুল জান্নাতা, আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছেন উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, তোমাদের ভয়ে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। তো আরববাসীরা এই সংলাপটা করবে। এখন এই সংলাপটা করবে কখন? কিয়ামতের মাঠে। তো আজকে সেটা আমাদেরকে জানাই দেওয়া হলো। এটা শুনেও যদি দুনিয়ার কোনো অবিশ্বাসীরা আমল করে বা নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে তো এটা আনতে পারবে, কিন্তু কোথায়? কোরআন শোনে কজনে? পৃথিবীর তো মনে হয় যে শতকরা একটা লোকেও কোরআন শোনে না। আল্লাহ হেফাজত করুক। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাত আন আফিদু আলাইনা মিনাল মাই, মানে এই দৃশ্যগুলি আল্লাহ তাআলা আমাদেরকে এখনও অবগত করে জানিয়ে দিচ্ছেন। জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে ডাক দিবে, মানে জান্নাতের যে সমস্ত তাদের আত্মীয় স্বজনরা জান্নাতে, যেমন দেখেন আবু লাহাব, আবু তালেব, এর সব আত্মীয় স্বজনরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের অন্য হযরত আলী, আব্বাস, এত আত্মীয় স্বজন। তো ওই আত্মীয় স্বজনদের মধ্যে একদল জান্নাতে গেল আর একদল জাহান্নাম গেল। তো আল্লাহ বলেন দোজখবাসীরা তারা তাদের জান্নাতি আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে, কি বলবে? আন আফিদু আলাইনা মিনাল মা, তোমরা কিছু পানি আমাদের জন্য ছেড়ে দাও, ঢেলে দাও, আমাদের জন্য কিছু পানি ঢেলে দাও, অথবা তোমাদেরকে আল্লাহ জান্নাতে যে খাবার দিয়েছে ওর থেকে কিছু খাবার আমাদের জন্য নিক্ষেপ করে দাও, কিছু পাঠিয়ে দাও। তখন এই জান্নাতবাসীরা কি বলবে? ক্বালু ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, যে জান্নাতের খাদ্য পানীয় উভয়ই কাফেরদের উপরে হারাম করে দিয়েছে। তখন কিন্তু জান্নাতবাসীদের অন্তরে এই দয়াটাও হবে না যে ওরাও তো আমাদেরই বংশের লোক, পানি নাই, খাবার নাই, তো একটু দেই, কিন্তু না, তারা কি বলবে যে আল্লাহ তাআলা এই দুটো জিনিস জান্নাতের পানি এবং খাদ্য তোমার জন্য হারাম করেছে, কাজে এটা তোমরা পাবে না, তোমাদেরকে দেওয়া সম্ভব হবে না। তো এভাবেই দোজখবাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, তারা জান্নাতীদেরকে চিনতে পারবে কিন্তু জান্নাতীরা তাদেরকে চিনতে পারবে না, যেহেতু তাদের চেহারা
শাস্তিতে এমন বিবর্ণ হয়ে গেছে যে জান্নাতবাসীরা তাদের আত্মসন্তানকে চেহারা দেখে চিনতেও পারবে না, কিন্তু ওরা চিনবে, ওরা জান্নাতবাসীর ডাক দিবে। তো এখন এরা কারা? যাদেরকে তাদের আত্মীয়স্বজনরা শুনায় দিল যে আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য পানীয় হারাম করে দিয়েছে তোমাদের উপরে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা খেলা তামাশাতে, যারা তাদের দিনকে খেলা তামাশায় পরিণত করেছে। দিনকে খেলা তামাশা মানে ধর্মের নামে বিভিন্ন অনুষ্ঠান, পূজা পর্ব, নাচ গান, নাটক, সিনেমা, এগুলি ধর্মীয় সিনেমা। হ্যাঁ, এই ধর্মকে যারা খেলা তামাশায় পরিণত করেছে তাদের এই অবস্থাটা হবে। ধর্ম কোনো খেলা তামাশা নয়। মানুষ পৃথিবীতে আসে পরীক্ষার জন্য। একটা মানুষ দেখেন, আপনারা লেখাপড়া শিখেছেন, পরীক্ষার হলে ঢুকলে মানুষের জীবনের মনে হয় যে সবচাইতে একটা সংকটময় মুহূর্ত পার হয় যখন একটা মানুষ পরীক্ষার হলে থাকে। বলেন ঠিক কিনা? কি লিখবেন, কি সময় আসে, কতটুকু সময় আসে, কখনই ঘন্টা পড়বে, সব প্রশ্ন উত্তর আপনি পারছেন কিনা দিতে, পাস করবেন না ফেল করবেন। তো এই যে একটা পরীক্ষার হলে ঢুকলে মানুষের মধ্যে চিন্তা থাকে, এই পৃথিবীটা তো একটা পরীক্ষার হল। কাজে না বোঝার কারণে এটাকে খেলাঘর মনে করে লাফানো আর তামাশা আর নোবেল নাটক নিয়ে মস্ত থাকছে যারা, কি অবস্থা তাদের হবে? পরীক্ষার হলে পরীক্ষা না দিয়ে যদি কেউ খেলা তামাশায় লিপ্ত হয় তো তার যে এরকম কপাল পরা অবস্থা হবে। তো এই পৃথিবীর বুকে, এই পৃথিবীতে এটাকে খেলা তামাশার ঘর মনে করে যারা এখানে খেলা তামাশায় লিপ্ত হবে এবং এই খেলা তামাশাগুলো কেউ ধর্মীয় অনুষ্ঠান মনে করবে, তাদের জন্য এই দুর্ভোগ। এই পৃথিবীটা এটা আনন্দের জায়গা না, আনন্দের জায়গা জান্নাতে। পৃথিবী পরীক্ষার হল, সঠিকভাবে পরীক্ষা দেন, জান্নাতে গেলে আনন্দ করতে পারবেন। আল্লাহ বলেন এই কাফের কারা বঞ্চিত হবে? যারা তাদের দিনকে খেলা তামাশা বানিয়েছে, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবনই তাদেরকে এটা বলেছে শয়তানের পরামর্শে যে এই শেষ, এইখানেই তোমাদের মরণ, বাঁচা, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব এখানেই শেষ। এভাবে দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে, পরকাল ভুলিয়ে রেখেছে। তো আল্লাহ বলেন ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তো আজকে আমি ওদেরকে ভুলে গেলাম যেরকম তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। এই দিনে যে তারা আমার সাথে সাক্ষাৎ করবে, এই সাক্ষাৎকে তারা যেভাবে দুনিয়াতে ভুলে গিয়েছিল, আজকে পরকালে আমি ওদেরকে ওইভাবে ভুলে গেলাম। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এই জন্য আমি তাদেরকে ভুলে গেলাম যে আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করছিল, এগুলিকে আল্লাহর বাণী বলে তারা স্বীকারই করছিল না। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আল্লাহ বলেন আমি তাদের কাছে কিতাব নিয়ে এসেছি। এই হুম বলতে এখানে মক্কার মানে কুরাইশদেরকে বোঝানো হয়েছে। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন, আমি তাদের কাছে কিতাব নিয়ে এসেছি এবং আমার জ্ঞানে আমি সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই ব্যাখ্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে কোরআন। কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটোই আল্লাহ তাদের কাছে দিয়েছেন। তো আল্লাহ বলেন আমি তাদের কাছে কিতাব নিয়ে এসেছি, কিতাব হচ্ছে কোরআন, ফাসসালনাহু আলা ইলমিন, এবং এই কিতাবের আমি ব্যাখ্যা দিয়েছি আমার জ্ঞানের মাধ্যমে। সেই ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদা ওয়া রাহমা, এবং এই কিতাব হলো হেদায়েত, পথ প্রদর্শন এবং দয়া ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। অর্থাৎ প্রত্যেকটা কিতাবের ব্যাখ্যা হচ্ছে ওই কিতাব বহনকারী নবী। কেতাবে কি আছে, কেতাবের ব্যাখ্যা কি, এটা যদি আপনি কেতাব পড়া না বোঝেন তা আপনি নবীকে দেখেন, তাহলে ওই নবী কেতাবের ব্যাখ্যা। ওই নবী যা করে, যা খায়, যা ঘুমায়, যা চলে, যা বলে, এগুলা ওই কেতাবের ব্যাখ্যা। তো যে নবীকে যে কেতাব দেওয়া হয় সেই কেতাব বহনকারী নবী ওই কেতাবের ব্যাখ্যা। এই জন্য আল্লাহ এই আয়াতে আল্লাহ এটাই বলেছেন যে আমি মক্কাবাসীদের কাছে কেতাবও পাঠিয়েছি আর আমার ইলমের মাধ্যমে ব্যাখ্যাও পারি। ব্যাখ্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই জন্য তো আল্লাহ রাসূল তার জীবনকে চ্যালেঞ্জ করেছেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। হ্যাঁ, আমার জীবন তোমাদের মধ্যে কাটিয়েছি, তোমরা জ্ঞান রাখো না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাল্যকাল থেকে নবুয়ত লাভ করার পূর্বেও তিনি সমাজবিরোধী বা কোনো খারাপ কাজ তিনি জীবনে করেন নেই। তো এইভাবে শরীয়তের বিষয়টা আল্লাহ রসুল বলেন তার বাস্তব প্রমাণ। এবং আল্লাহ রসুল অনেক বহু বিবাহ করেছেন, এর মাধ্যমে তিনি নারী সমাজের মধ্যে যাতে আল্লাহর দিনের কথা ছড়িয়ে পড়তে পারে এই জন্য আল্লাহ রসুলের স্ত্রীদের মাধ্যমে নারী সমাজের দিন প্রচারের একটা মানে ব্যবস্থা আল্লাহ রসুল রেখেছেন এবং নিজে ছিলেন সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য, নারী পুরুষ সবার জন্যই। আল্লাহ বলেন হালিয়ান জুরুনা ইল্লা তাবিলাহু, তারা আর কিছুর অপেক্ষা করে না বরং কোরআনের মানে বাস্তবতার অপেক্ষা করে।
তো কোরআন যখন বাস্তবায়িত হবে তখন তো আর তোমাদের ঈমান কবুল হবে না, তখন তো তোমরা শেষ। কোরআনের বাস্তবায়ন যখন হবে তখন তো কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, এগুলি হবে। তাহলে তাবিল হলো তার ব্যাখ্যা, মানে কোরআনের বাস্তবায়ন। তো কোরআনের বাস্তবায়নের অপেক্ষা ওরা করে, যদি কোরআন যখন বাস্তবায়িত হবে তখন তোমাদের কোনো লাভ হবে না। কাজেই কোরআন বাস্তবায়িত হওয়ার আগে, তো কোরআনের যে ভবিষ্যৎ কথাগুলো বলা আছে এগুলি বাস্তবায়িত হওয়ার আগে তোমরা বর্তমানের কথাগুলো মেনে নাও। ইয়াউমায়াতি তাবিলহু, যেদিন এই কোরআনের ব্যাখ্যাটা আসবে, অর্থাৎ কিয়ামত, ধ্বংস, বিচার, ফেরেশতারা নামবে, আল্লাহ বিচারের ময়দানে আসবেন, এই ব্যাখ্যাগুলি যখন এসে যাবে, ইয়াকুলুল্লাযিনা নাসুহু মিন ক্বাবলু, তো যারা ইতিপূর্বে কোরআনকে ভুলে গিয়েছিল তারা বলবে, কি বলবে? কদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের রবের রসুল আমাদের কাছে সত্য নিয়ে এসেছিলেন। তো রবের রসুল আমাদেরকে যা বলেছেন তা সত্যই বলেছেন। আজকে সেই মৃত্যুর ফেরেশতা হাজির হলো, তারপর মরার পরে আবার হাসরের ময়দানে উঠতে হলো, উলঙ্গ অবস্থায় উঠতে হলো, সেখানে হাসরের ময়দানে আবার আমাদের এই ভয়ঙ্কর অবস্থায় সম্মুখীন হলো, আমলনামা ওজন করা হবে, বিচার করা হবে, আল্লাহ বিচার সিংহাসনে নিয়ে আসেন, মাঠে ফেরেশতারা ভরা, এগুলি সবই দেখতে পাবে। তখন তারা বলবে আমাদের রসুল আমাদের কাছে সত্য নিয়ে এসেছিলেন। তখন তারা বলবে ফাহাল্লা নামেন সুফা ফায়েস ফাউলা, না আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যারা আমাদেরকে সুপারিশ করতে পারে? অথবা নুরাদ্দু, অথবা আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? না আমাল গায়রাজি কোন না আমাল, তাহলে আমরা যে আমলগুলি পৃথিবীতে করতেছিলাম আগে, আমরা সেগুলি বাদ দিয়ে অন্য আমল যা কোরআনে আসে, নবী যা বলছে, এটা আমরা করব। তাহলে আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে কি না, যার সুপারিশে আমরা জান্নাতে যাব, আমাদের শাস্তি মওকুফ হবে? অথবা আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না, যেখানে আমরা ওই আগের আমল পরিবর্তন করে আসমানি কিতাবের আমল করব? এটা তারা বলবে। বললে কোনো লাভ হবে না। কদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেদের ক্ষতি করলো, ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন, এবং যে মিথ্যাগুলি তারা রচনা করতেছিল পৃথিবীতে, এগুলি সব হারিয়ে গেল। তারা যাদেরকে রব বানিয়েছিল তাও ছিল মিথ্যা, তাও হারিয়ে গেল। তাদের নেতারাও হারিয়ে গেল। তাদের নেতারা কত বড় বড় কথা বলছে যে তোমরা অপরাধ করো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। এই সব হারিয়ে গেল, তাদের মিথ্যা সব গায়েব হয়ে গেল। তখন তারা আর কোনো কিছুই করতে পারবে না। যা করার তা এখন, এগুলি আল্লাহ এখনই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এখন যদি কোনো মানুষ সমাধান চায় তো সমাধান খুঁজে পাবে, কিন্তু এখন যদি সমাধান না করে তো মরার পরে এই কথাগুলো বলা, এটা বলবেই, বলার কথা, কিন্তু তাতে কোনো কাজ হবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে আসমানি কিতাবে যে বিষয়গুলি বলা আছে সেগুলি যখন বাস্তবায়িত হবে তখন তোমরা বিপদগ্রস্ত হবে, তখন তোমাদের আর কোনো উপায় থাকবে না, তোমরা শাস্তি ভোগ করবে। তো আশা করি আমরা এই কোরআনের কথাগুলো যা বলছি যে আপনারাও শুনুন এবং অন্যদেরকে শুনতে বলুন। আসলে অধিকাংশ মানুষ কোরআন শোনে না, এইটুর সবচেয়ে দুঃখের বিষয়। আমার তো মনে হয় যে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1% লোকেও এই কোরআনের কথাগুলি জীবনে হয়তো একবারও শুনে নাই। কোনো মহিলা আছে যে সারা জীবনে কোনো দিন কোরআনে কি আছে কথা শুনে নাই, এই পরিবেশে তারা ঢোকে নাই। কাজে এই জন্য আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদের কাজ হলো চেষ্টা করার, আপনারাও যারা শুনছেন এগুলো আপনারাও শুনেন, অন্যদেরকেও শোনার জন্য উদ্বুদ্ধ করেন, চেষ্টা করেন। এই চেষ্টা করাটাই আমাদের কাজ। হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে।